আসসালামু আলাইকুম। আজকে এসএসসি পরীক্ষা 2026-এর ফল প্রকাশিত হয়েছে। তো তোমরা যারা রেজাল্ট খারাপ করেছো, কেউ এক সাবজেক্ট, কেউ দুই সাবজেক্ট, কেউ একাধিক সাবজেক্টে ফেল করছো, তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। তোমরা পুনর্নিরীক্ষা নিয়মের মাধ্যমে তোমরা তোমাদের ফলটি এখনও পরিবর্তনের সুযোগ রয়েছে। তো চলো দেখি কিভাবে তোমরা তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফল চেঞ্জ করার জন্য আবেদন করতে পারো। তো এখানে ঢাকা শিক্ষা বোর্ড একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করছে যে কিভাবে তোমরা তোমাদের ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারো। তো আবেদনের জন্য তোমাদের 11/8/2026 থেকে 17/8/2026 পর্যন্ত আবেদন করতে পারবা। মানে গতকালকে থেকে আবেদন শুরু হবে। এখানে একটু ওয়েবসাইট দিয়ে রাখছে, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা তোমাদের ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারো। তো এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের কি করতে হবে তা আমি এখানে বলে দিচ্ছি। ওয়েবসাইটে গিয়ে তোমাদের নির্ধারিত স্থানে রোল রেজিস্ট্রেশন নাম্বার পূরণ করতে হবে এবং বোর্ড ড্রপডাউন থেকে বোর্ড নির্বাচন করতে হবে এবং সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপরে তোমাদের একটি সচল মোবাইল নাম্বার দিতে হবে, যে মোবাইল নাম্বারে পরীক্ষার রেজাল্ট সম্পর্কে এসএমএস আসবে বা ফল প্রকাশিত হলে ওই নাম্বারে তোমাদের এসএমএসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। সাবমিট করার পরে পরবর্তী স্ক্রিনে তোমাদের ফলাফল দেখানো হবে। তোমরা এক বা একাধিক বিষয়ে পুনর্নিরীক্ষার জন্য আবেদন করতে পারো। তো এক বা একাধিক নিরীক্ষণের জন্য আবেদন করার জন্য তোমাদের ফি প্রদান করতে হবে। তোমরা যারা ফার্স্ট পার্ট বা সেকেন্ড পার্টে আবেদন করবে, তোমাদের দুই পার্টের জন্য আলাদা আলাদাভাবে তোমাদের ফি প্রদান করতে হবে। তো চলো দেখে নিই কত টাকা ফি প্রদান করতে হবে। তোমাদের প্রতিটি সাবজেক্টের জন্য 150 টাকা ফি প্রদান করতে হবে এবং এখানে বলেই দিচ্ছে যে দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয়ের আবেদন করতে হবে। মানে দ্বিপত্রের ক্ষেত্রে তোমাদের 300 টাকা আবেদন ফি জমা দিতে হবে এবং তোমরা বিকাশ, নগদ বা সোনালী সেবা এর মাধ্যমে এই ফি প্রদান করতে পারবা। তো একবার যদি তোমরা আবেদন করে পরীক্ষার ফি প্রদান করো তাহলে তোমাদের আর আবেদন ক্যান্সেল করার কোনো সুযোগ থাকবে না। এর জন্য তোমরা সাবজেক্ট কোড এবং পরীক্ষা বিষয়গুলো ভালোভাবে পূরণ করে তারপরে তোমরা পরীক্ষার ফি প্রদান করবে এবং না তোমাদের ফোন নাম্বারটি সচল ফোন নাম্বার দিবে যেন তোমাদের এসএমএসগুলো কোনোভাবেই ছুটে না যায়। তো এখানে আরেকটি বলছে যে বিশেষ দ্রষ্টব্য যে ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না। মানে এখানে কোনো প্রকার অফিসে গিয়ে ম্যানুয়ালি আবেদন গ্রহণ করা হবে না। এটি দুইটি পদ্ধতিতে আবেদন গ্রহণ করা যাবে, সেটি হলো একটি ওয়েবসাইটের মাধ্যমে আর আরেকটি হলো এসএমএসের মাধ্যমে। তো তোমাদের যেটি সুবিধা হয় তার মাধ্যমে কালকে থেকে তোমরা আবেদনটি করতে পারবা, যা 17 তারিখ থেকে পর্যন্ত তোমাদের আবেদনটি গ্রহণ করা হবে। এবং আশা করি তোমাদের সকলেরই রেজাল্ট পরিবর্তন হোক, কারণ এখানে রেজাল্ট কম হওয়ার কোনো সুযোগ নেই। রেজাল্ট এখানে বাড়বে কিন্তু কমবে না। তাই যার যার মনে হচ্ছে যে রেজাল্ট বাড়ানো উচিত, তোমরা সকলেই ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো। পরবর্তী ভিডিওতে কালকে দেখাবো যে কিভাবে তোমরা অনলাইনের মাধ্যমে এসএসসি 2026-এর ফল নিরীক্ষণের আবেদন করতে পারো। সেই পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।